একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক ছোট বড় দিয়ে হয় না। আমাদের ক্ষেত্রে বিশেষ করে দেখতেছি ভারত কিন্তু ওই সম্মানের নজরে দেখতেছে না, ভারত দেখতেছে তার স্বার্থের দিকে। আমার মনে হয় পানি রাজনীতিটাই বেশি প্রকট রূপ ধারণ করতেছে এখানে। এটি হচ্ছে এমন একটি রাজনীতি যেই রাজনীতিতে একটা দুষ্ট চক্র, আমি বলবো দুষ্ট চক্র এখানে ঢুকে গেছে। বর্তমান যে সরকারটি আছে তার আগে কিন্তু এত উলটপালট এত এলোমেলো হতো না। যেটা হয়নি সেটা তো আমরা প্রত্যাশা করতে পারি। যেটা হয়েছিল মেয়াদ শেষ হতে যাচ্ছে, যেটা গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি। এখন সরকার বলছে যে বাংলাদেশে নতুন রাজনৈতিক সরকার, সেখানে আরেকটা সরকার আছে, তো এখন নতুন একটা সম্পর্কের ভিত্তি রচনা হতে যাচ্ছে আমরা মনে করি, বা এরকমই বলা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে এইটা যদি না করে বা করার ক্ষেত্রে যদি নতুন করে শর্ত দেয়, সেটাকে আপনি কিভাবে দেখবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শিরোনাম খুব সম্ভবত পানি রাজনীতি এই ধরনের একটা দিয়েছেন। প্রকৃতপক্ষে এটা পানি নিয়ে রাজনীতি। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় একটি ক্রাইসিস হচ্ছে আপনার মিষ্টি পানির যে বন্টন নিয়ে, এটি বড় ক্রাইসিস। আর বিশেষ করে এইটি আমরা ভারতবর্ষে বেশি দেখতেছি। পাকিস্তান, ভারত, বাংলাদেশ এখানটায় বেশি। তার কারণ হচ্ছে আপনার যদি আমাদের সাথে ভারতের সম্পর্কটাই ভালো থাকতো, তাহলে মনে হয় আজকে এই যেই শিরোনামে আপনি আলোচনা করতেছেন এখানে, আমাদেরও আপনি ডাকতেন না, আলোচনা করতে হতো না। আমার মনে হয় পানি রাজনীতিটাই বেশি প্রকট রূপ ধারণ করতেছে এখানে। আমরা দেখব স্বাধীনতার পরে কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রতি যত সহানুভূতিশীল অথবা বন্ধুত্ব সম্পর্কে হাত নিয়ে অগ্রসর হয়েছিল, তারপরে সরকার পরিবর্তন হলে যেন আমার মনে হয় আওয়ামী লীগ না থাকলে নতুন সরকার আসলে মনে হয় এলোমেলো হয়ে যায়। বিশেষ করে দিল্লির সরকারের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমি একটু বলবো, আমার মনে হয় এখানে আমরা ছোট দেশ, সত্যি কথা, আমরা জনসংখ্যার দিকে ছোট, আমাদের ভৌগোলিক সীমানা সেটিও ভারতের চেয়ে ছোট এবং সব দিকেই ছোট। কিন্তু একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক ছোট বড় দিয়ে হয় না, সম্পর্কটা হয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে। ইউরোপিয়ান স্টেটসগুলি আপনি যদি দেখবেন একটি বড় দেশ ছোট দেশকে সম্মান দিয়ে কথা বলে, সম্মানের সাথে চুক্তি করে এবং সম্মানের সাথে তাদের সমস্ত ব্যাপারগুলি মীমাংসিত হয়ে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষ করে দেখতেছি ভারত কিন্তু ওই সম্মানের নজরে দেখতেছে না, ভারত দেখতেছে তার স্বার্থের দিকে। তবে স্বার্থের দিকে যদি বেশি নজর দেয়, গুরুত্ব দেয়, তাহলে কিন্তু সেই সম্পর্ক টেকসই হয় না। আমরা কি দেখব, তার প্রথম যেটা দেখলাম আমরা শেখ সাহেবের সময়, আমরা যে বিষয়টি দেখি, কংগ্রেস ছিল কেন্দ্রে, আমরা দেখব পানির চুক্তিটা যেটা গঙ্গা চুক্তিটা মোটামুটি হয়েছে, সেখানে কিন্তু আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, আমাদের যে আসল পাওনাটা সেটা দেয়নি। এবং চুক্তির পরবর্তী পর্যায়গুলি আপনি দেখবেন যেই চুক্তিতে যেভাবে পানি বন্টন করার কথা সেইভাবে কিন্তু তারা বন্টন করে না। দেখবেন গরমের সময় যখন আমাদের শুষ্ক মৌসুমে পানির বেশি প্রয়োজন, তখন পানি তারা কম ছাড়ে, কম দেয়। আবার যখন দেখবেন বর্ষাটা শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টিপাত হয়, ভারতও আমাদের পানি দরকার নাই, তখন আমাদের বন্যা হয়ে যায়, বেশি পানি দিয়ে বন্যা প্লাবিত করে। তাহলে এটি হচ্ছে কি, এটি হচ্ছে এমন একটি রাজনীতি যেই রাজনীতিতে একটা দুষ্ট চক্র, আমি বলবো দুষ্ট চক্র এখানে ঢুকে গেছে। তো এখানে আমার মনে হয় প্রথমে আমি বলবো ভারতের আপনার সুন্দর পদক্ষেপ নেওয়া অগ্রসর হওয়া উচিত। কিন্তু ভারত একটি ভুল আগে থেকে করছে। আমি কিন্তু ভারতের রাজনীতিবিদদের অনেক আগে, ইদানিং আমি তত প্রশংসা করি না, আমি সবসময় প্রশংসা করতাম, কারণ ভারতের রাজনীতিদের নিয়ে লর্ড মাউন্টব্যাটেন একটা কথা বলেছিলেন। দেশ যখন পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে যে পাকিস্তান কিভাবে শাসিত হবে আর ভারত কিভাবে শাসিত হবে। লর্ড মাউন্টব্যাটেন উত্তর দিয়েছিলেন,
পাকিস্তান শাসিত হবে সেনাবাহিনী দ্বারা, শক্তিশালী আর্মি দ্বারা, আর ভারত শাসিত হবে বুদ্ধিজীবীদের দ্বারা, জাতীয়তাবাদী নেতাদের দ্বারা। কিন্তু আমরা দেখি এই বিশেষ করে বর্তমান যে সরকারটি আছে তার আগে কিন্তু এত উলটপালট, এত এলোমেলো হতো না। মোটামুটি আমরা তাই ধরে নিতাম যে বুদ্ধিজীবীদের যারা পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে হয় কি, মেধার গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখন মেধার গুরুত্ব না দিয়ে আমার মনে হয় শক্তি প্রয়োগের চিন্তা ভাবনা করে, সেটি বোকামি করবে। আরেকটি ক্ষেত্রে তারা বোকামি করতেছে, অর্থাৎ বাংলাদেশকে তারা এমনভাবে বন্ধুত্ব স্থাপন করবে যা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, সবার সাথে আমার সমপরিমাণ সম্পর্ক থাকবে। কিন্তু তারা কি করেছে, তারা ওই যে ওয়ারেন বাফেটের নাম আমরা সবাই শুনেছি, ওয়ারেন বাফেট তার ওই শেয়ার মার্কেটে বিজনেসের বিষয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কিভাবে বিজনেস করতে হবে, ইনভেস্ট করতে হবে টাকা শেয়ার মার্কেটে। বাফেট সুন্দরভাবে বলেছিলেন যে একটি পলিসি আপনি গ্রহণ করেন আর সব ডিমগুলোকে একটা বাস্কেটে রাখবেন না, অর্থাৎ বেশ কয়েকটি আইটেমে ভাগ ভাগ করে আপনি শেয়ার ক্রয় করুন, তারপর একটা লস একটা লাভ, এইভাবে অগ্রসর হবে। ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ওই একটি দল আওয়ামী লীগের উপরে সমস্ত নির্ভর করে, সুখ দুঃখ অথবা কিভাবে কি করবে দিবে, এই একটা বাস্কেটে আমার মনে হয় ডিমগুলি রেখেছে দেখে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। সেখান থেকে তার পলিসি পরিবর্তন করতে হবে। পলিসি পরিবর্তন না করলে হয়তো আপনি প্রশ্নে এসে পড়বেন, কিছুদিনের মধ্যে খুব সম্ভবত তিস্তা চুক্তি হয়ে যাবে, সেখানে কিন্তু চরম বেকায়দায় পড়ে যেতে পারে ভারত। কেন পড়ে যাবে? কারণ যেভাবে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ডের পদ্ধতি তারা গ্রহণ করছে, এটা অবশ্য লেনিন রুশ বিপ্লবের সময় করেছিলেন ভিন্ন, কিন্তু তারা এখানে এক পা অগ্রসর হয়ে দু পা পিছনে চলে যায়, সেটা অন্যভাবে। কি জন্য? বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আমি যদি আপনি তিস্তা প্রকল্পের দিকে আসেন, তিস্তার দিকে আমি আবার আমি এখন এই যে আমি একটা আইডিয়া দিচ্ছি। কেন সেটা ফারাক্কা লাগবে আপনার, সেই ফারাক্কাটা আপনি নিজে দেখেন। এটা দিয়েই তো আমার শুরু, যদি আপনি ডিসেম্বরে দেখেন কি করবে, ডিসেম্বরে কি করবে আপনারা। আমাদের আলোচক সুন্দরভাবে বলছে, সাংবাদিক ভাইয়া, যে সব কেন্দ্রে কি ছিল, কেন্দ্রে মনে করেন এখন বিজেপি সরকার আছে, এখানে রাজ্যে মমতা ছিল, হয়নি, কিন্তু এখানে কি হবে? এখন আবার বলবে কি জানেন, যে ওই যে তারা ট্রাম্প কার্ড আসছে, যে এখন এই সরকারের সাথে আলোচনা করতে গেলে আমরা ভবিষ্যতে কি করবো, নেক্সট তাদের ওই যে ডিম, মুরগির ডিম, ওই ডিমের চিন্তা ভাবনা করে দেবে, কতটুকু তাদের ছাড় দিবা, কতটুকু ইনক্লুসিভ পলিটিক্স করবা, কোনটা কি, সেটা আমার ব্যাপার। কিন্তু সে দেখবে না, সে দেখবে ওই যে মুন্সিয়ানাগিরি, বিস্তারের জন্য পুরনো অ্যাটিটিউড যেটা সেটা করবে। সেই ক্ষেত্রে দেখবেন তখন দেখা যাবে সে শুভেন্দু তার কমিউনাল একজন নেতা।